হ্যালো ফ্রেন্ডস, গীতাশ্রী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে আর খেতেও খুব সুন্দর হয়, টেস্টি হয়। তার আগে আমার বাড়িতে ছোট বোন এসছে, এই ছোটো বোনের মেয়ে এসছে। ওর মা স্নান করতে গেছে, স্নান করে আসবে, তারপরে একে দেবো, ওর মায়ের কাছে দেবো। এই দুষ্টুটাকে আমার কাছে রেখে গেছে। দুষ্টুটা খুব বদ, এর মুখটা দেখে এরকম মনে হচ্ছে, আসলেই ও খুব বদ। যে জিনিসটা ধরছে সেটা সরিয়ে ফেলছে আর সিঁড়ি দিয়ে 10 বার ওঠানামা করছে। একে দেবো ওর মায়ের কাছে, তারপরে আমি রান্না করব। চলুন তাহলে রান্নাটা দেখা যাক কেমন হয়। আর রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন। টাটা করে দাও, খুব দুষ্টু। আমি 500 গ্রাম আলু নিয়েছি আর একটা ব্রোকলি নিয়েছি, ফ্রিজে ছিল তার জন্য। ব্রোকলিটা আমার তেল গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ছেড়ে দেবো, পনিরগুলো ভেজে তুলে নেব। পনির আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। লাল লাল করে পনির ভেজে নিলাম। এবার এই তেলেই আমি ব্রোকলিগুলো ভেজে নেব। এবার আমার ব্রোকলি ভাজা হয়ে গেল, তুলে নেব ব্রোকলিগুলোকে। ব্রোকলি একটু লাল লাল করেই ভাজলাম যাতে তরকারির টেস্টটা হয়। তাতে আমি সর্ষের তেল দেবো, বেশ খানিকটা তেল দেবো। আলুটা ভাজবো এবার। একটু হলুদ দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ছেড়ে দেবো। সর্ষের তেল দিলাম আমি। এতক্ষণ আমি সাদা তেল দিয়ে ব্রোকলি আর পনিরটা ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজাগুলো হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো আলুগুলো সব কটা। এবার আরেকটু সর্ষের তেল দেবো। গোটা গরম মশলা ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার 1 চামচ মতো আদা বাটা, একটু কষবো। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো, এটা দিয়েও কষবো। বেশ খানিকটা জিরে বাটা দেব।
এবার কাঁচা লঙ্কা বাটা দেব, 3 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। 1 চামচ হলুদ দেব, এবার এটা কষুক মশলাটা, যখন তেল ছাড়বে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, সামান্য দেবো। আর একটু গুড় দেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষবো। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে কষবো এবার। এখন আমি লবণ দিইনি, দেবো। একটু কষা হোক আলুটা। এবার আমি মটরশুঁটি দেবো, বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিটা আগে তেলের ওপরেই দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে গেছি বলে এতেও হবে, কষে যাবে। এবার আমি লবণ দেবো। এবার আরেকটু কষবো আলুটা। কষা আমার হয়ে গেল, এবার আমি জল দেব। বেশি জল দেবো না, অল্প করে, শুধু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। বকুলি টকুলি তো সব ভাজাই আছে, ব্যাস এই জল দিয়ে দিলাম। এবার এর উপরে আমি বকুলিটা ছেড়ে দেবো, পনিরটাও ছেড়ে দেবো। এই যে বকুলি আর পনির ছেড়ে দিলাম। দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। এবার দেখবো আলু সেদ্ধ হয়ে গেল কিনা, তরকারি হয়ে গেছে কিনা। এরকম গামাকা গামাকা থাকবে তরকারি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে একদম। পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, তরকারিটা এবার ঢালবো। হয়ে গেল আমার ব্রোকলি পনির রেসিপি। বাড়িতে বানাবেন সবাই, এরকম করে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। নিরামিষ দিন তো জমে যাবে, যাদের নিরামিষ। আমাদের নিরামিষ বলে। এবার আমি ঘি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। যখন পরিবেশন করব তখন খুলবো। এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো।